দেশে আইসাই কিন্তু মাথা গরম করে দিলেন গণ অধিকার পরিষদের সভাপতি বিপি নুরুল হক নূর। তিনি বলেছেন যে তার যে মারা হয়েছে সেটা যদি বিচার না হয় এবং তাকে যারা মেরেছে এবং গণ অধিকার পরিষদের অনেক নেতাকর্মীকে যারা মেরেছে, যদি তার বিচার না হয় তাদেরকে এমন অপদস্থ করা হবে এবং গলায় গামছা লাগিয়ে তাদেরকে ঘোরানো হবে রাস্তাঘাটে। এখন কথা হচ্ছে যে বিপি নুরুল হক নূরের সাথে কি ঘটনা ঘটেছে। আপনারা জানেন যে জাতীয় পার্টির সাথে বিপি নুরুল হক নূরের একটা এদের একটা হানাহানি মারামারি হয়। তারই যোগসূত্র ধরে নুরুল হক যে সভাপতি, গণ অধিকার পরিষদের সভাপতি, তাকে কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ আমরা দেখেছি সেখানে অতর্কিতভাবে তাকে হামলা করেছে এবং তার উপর নির্যাতন করেছে এবং তিনি আসলে খুব সিরিয়াসলি অবস্থা খারাপ হয়ে গেছিলেন। তিনি বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসা নেওয়ার পরে তার শরীরের নাকের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। তিনি আসলে সুস্থতার জন্য, যাতে তাড়াতাড়ি সুস্থ হওয়া যায়, সেই জন্য কিন্তু তিনি সিঙ্গাপুরে গিয়েছেন। এখন কথা হচ্ছে যে এই যে নুরুল হক নূর, তিনি কাকে ঘোরাতে চাইলেন, মানে গামছা লাগিয়ে কাকে ঘোরাবেন, মানে তার কেন হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানেন তার যে মারা হয়েছে সেটা বিচার তারা এখনো পায় নাই। অলরেডি প্রায় 1 মাস, অনেকদিন চলে যাচ্ছে বিপি নুরুল হক নূরকে মারা হচ্ছে। সেটার বিচার যদি না হয়, তারা বলেছে তারা নিজের হাতে বিচার করবে। তারা এমনই অহংকার দিয়েছেন। এখন বিপি নুরুল হক নূর বলছে যে আমরা গামছা দিয়ে টেনে হিস্ট্রি নামাবে বা রাস্তাঘাটে ধরলে তাদেরকে অপদস্থ অপমানিত করা হবে। এখন কাকে অপদস্থ করা হবে? আমরা বেশিরভাগ এখন যারা দায়িত্বে আছেন তাদের বেশিরভাগই আমরা দেখছি যে এই তত্ত্বাবধায়ক সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস যে প্রধান উপদেষ্টা, তারই কিন্তু একটা সরকার এখানে আছেন। কিন্তু তারা এখন বর্তমানে যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, আসলে তারা যদি বিচার না করে, বা আইন উপদেষ্টা আছেন তারা যদি বিচার না করে, এখন কি তাদেরকেই যখন তাদের ক্ষমতা শেষ হয়ে যাবে, বা এই যে যখন ক্ষমতা শেষ হওয়ার পরে তাদের অবস্থাটা কি হবে? অবশ্যই তাদের অবস্থাটা অনেক খারাপ হবে। কারণ নাকি তাদেরকে কি বিপিন নুরুল হক নূর এই গলায় গামছা দিয়ে ঘোরাবে কিনা? এখন কথা হচ্ছে যদি এরকম কিছু রাজনৈতিক ক্ষেত্রে আলোচনা করা হয়, এটা হচ্ছে একটা শক্তি সামর্থ্য প্রয়োগ করা। আপনি দেখেন, আপনাকে মারছে, আপনি যদি তখন পাল্টা মার দিতে পারতেন, সেখানে একটা সমাধান সেখানে হয়ে যেত, বা আপনি জিতে গেছেন, বা আপনাকে মারছে, বা আপনারা মামলা করেছেন, বা এর একটা আপনার সময় লাগবে, একটা বিচার প্রক্রিয়ার একটা সময় লাগবে বিচার করতে, বা সময় এটার একটু সময় লাগবে। সময় ছাড়া তো একটা বিচার হয় না। আর যদি বিচার হয় কিনা, সরকারের যারা দায়িত্ব আছেন তারা আসলে কি বিচার করছেন, সেটা পর্যন্ত আপনাদেরকে আমি মনে করি যে দেখার দরকার ছিল। কারণ এই যে আপনি বিপিন নুরুল হক নূর, যে তিনি যে সবসময় চিৎকার দিয়েছেন, হুঙ্কার দিয়েছেন, তার যে শক্তি সামর্থ্য, আপনারা তিনি জানেন যে বিপিন নুরুল হক নূর বলেছেন যে আওয়ামী লীগের সময়ও কিন্তু তিনি এই নির্যাতন হন নাই। আসলে তিনি যে আওয়ামী লীগের সময় এই নির্যাতনের শিকার হয় নাই, বা এখন তিনি কেন এই নির্যাতনের শিকার হলো, কারণ আওয়ামী লীগের সময় আসলে কিন্তু আওয়ামী লীগের সময় তিনি অনেক কথা তুলেছেন, এবং আওয়ামী লীগের সময় তার অনেক শক্তি সামর্থ্য দিয়ে আওয়ামী লীগের বিপক্ষে কথা বলেছেন এবং স্লোগান দিয়েছেন। আপনার কথা আছে না যে যখন গণ অভ্যুত্থান হলো, তখন যখন বিপিন নুরুল হক নূরকে ধরা হচ্ছে, তখন কিন্তু বিপিন নুরুল হক নূর একটা কথা বলেছিল যে এই সরকার 99% চলে গেছে, আর 1% আছে। এই কিন্তু তিনি হুঙ্কার দিয়েছেন। তো আমরা মনে করি যে বিপিন নুরুল হক নূর অনেকদিন পরে আসলো বিদেশ থেকে, বা অনেকদিন ধরে মিডিয়াতে তিনি বক্তব্য দিতে পারছেন না। আইসাই আসলে তো আহ মানুষের মনের একটা ক্ষিধা আছে না, যখন তিনি অনেকদিন বক্তব্য না দিতে পারে, তখন কিন্তু তার মনের ভিতরে একটা কেমন জানি একটা ভাব আসে। যাই হোক, তিনি এমন ভাবে সে বক্তব্যটা উপস্থাপন করেছেন, তার মনের আবেগে তিনি বক্তব্যটা দিয়েছেন। আসলে তারও একটা গণ অধিকার পরিষদের সভাপতি হয়ে তাকে অনেক মার খেতে হচ্ছে। আসলে তিনি অনেকদিন আগে থেকে অনেক মার খেয়েছেন। আসলেই দেখা যাক কি হয়, পরবর্তীতে অবশ্যই জানাবো।